আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হজের দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। হজের নিয়ত, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালু মিন্নি। অর্থ, আল্লাহ, আমি পবিত্র হজ পালনের জন্য ইহরাম বেঁধে নিয়ত করলাম, তা সহজ করে দিন এবং কবুল করে নিন। তাওয়াফের বিবরণ। হাজীদের সর্বপ্রথম কাজই হলো তামাত্তু ও কেরানকারীরা নিজের মাল সামানা গুছিয়ে রেখে পাক পবিত্র হয়ে মোটেই দেরি না করে হারাম শরীফে হাজিরা দেওয়া এবং তাওয়াফ করা। উমরা এবং হজের তাওয়াফ ব্যতীত নফল তাওয়াফও করা যায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, আউলিয়া, আহলে বায়াত, মা বাবা, পীর ওস্তাদ ও অন্যান্য মুরব্বী বা সন্তানদের স্মরণে বা তাদের নামে তাওয়াফ করা। তাওয়াফের ওয়াজিব সমূহ: শরীর পাক সাফ রাখা, উযু করা। নারীদের হায়েজ নেফাজ অবস্থায় তাওয়াফ করা জায়েজ নেই। সতর ঢাকা, অর্থাৎ যেটুকু ঢাকা প্রত্যেক পুরুষ ও নারীর জন্য ফরজ। হাতিমে কাবার বাইরে থেকে তাওয়াফ করা, পায়ে হেঁটে তাওয়াফ করা। ব্যক্তির খাটিয়ার মাধ্যমে তাওয়াফ করতে পারেন। হাজের আসওয়াদ থেকে শুরু করে ডান দিক দিয়ে তাওয়াফ শুরু করা। এক নাগারে বিরতিহীন ভাবে 7 বার চক্কর দিয়ে তাওয়াফ পূর্ণ করা। 7 চক্করে এক তাওয়াফ, এটা পূর্ণ হলে তাওয়াফের নামাজ পড়া। তাওয়াফের সুন্নাত: তাওয়াফের শুরুতে হাজরে আসওয়াদের দিকে মুখ করে, সম্ভব হলে হাজরে আসওয়াদ চুম্বন করা, নতুবা হাত দ্বারা থেকেই দূর থেকে ইশারা করা এবং মুখে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলা। হজে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার ন্যায় উভয় হাত সিনা পর্যন্ত উঠানো। যে তাওয়াফের পরে সাই আছে তাতে এতেবা করা, অর্থাৎ ইহরামের চাদরের উপরের অংশে 2 মাথা ডান বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর ফেলে দেওয়া। সাই যুক্ত তাওয়াফের প্রথম 3 চক্করে রমল করা, অর্থাৎ বীরের মতো হেলে দুলে জোর কদমে একের পর এক পা ফেলে চলা। বাকি 4 চক্কর সাধারণ গতিতে ধীরে ধীরে সম্পন্ন করা। প্রত্যেক চক্কর তাওয়াফ শেষ করে এবং শেষ চক্করের পরে হাজের আসওয়াদকে চুম্বন করা। বাকি 4 চক্কর সাধারণ গতিতে ধীরে ধীরে সম্পন্ন করা। প্রত্যেক চক্কর তাওয়াফ শেষ করে এবং শেষ চক্করের পরে হাজরে আসওয়াদকে চুম্বন করা। বাকি 4 চক্কর সাধারণ গতিতে ধীরে ধীরে সম্পন্ন করা। সম্ভব না হলে দূর থেকে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ দোয়াটি পাঠ করা এবং 3 নম্বর নিয়মের ন্যায় দাঁড়িয়ে ইশারা করে তাওয়াফ শেষ করা। তাওয়াফের নিয়ত: আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম ফাসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি সাবআতা আশিয়াতুন লিল্লাহি তাআলা। হে আল্লাহ, আমি তাওয়াফ পালনের জন্য নিয়ত করলাম। হজ ও উমরা ছাড়া নফল তাওয়াফের কোনো সাই নাই। কারো নামে উমরা করতে হলেও সাই করতে হবে। সাই অর্থ দ্বারা দৌড়ানো। এটা সাফা পাহাড় থেকে প্রথমে শুরু করতে হবে, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফায়। এভাবে 7 বার সাইর সময় প্রথম 3 চক্কর সবুজ বাতির মাঝের অংশটুকু দৌড়ে দৌড়ে হেলে দুলে যাওয়ার সুন্নত পুরুষদের জন্য। পরের 4 চক্কর সাধারণ গতিতে সম্পূর্ণ করতে হবে। সাইড দোয়া: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বিগফিরলি ওয়ারহাম ওয়া আনতা আজ্জুল আকরাম। সাইর কুরআনি দোয়া: ইন্না ফসআ ওয়াল মারওয়াতা মিন শাআরিফিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আয়াত্তাওয়াফ বিহিমা ওয়ামা তাত্তাওয়াহা খায়রুন ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই দোয়া 7 বার চক্করের সময় হাঁটতে চলতে পড়তে হবে। পরেরটি না পড়লে অপরটি যথেষ্ট হবে।
এই হচ্ছে আমাদের হজের নিয়মাবলী। আমরা যারা হজে যাচ্ছি, আমরা এই এই নিয়মগুলো অনুসরণ করবো ইনশাল্লাহ। আমাদের সকলকে হজে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।